স্যার মাঝে মাঝে অনেক জায়গাটা ভুলে যাই তো তখন। আচ্ছা আচ্ছা, ওকে, দ্যাটস গুড। আচ্ছা, আমরা কোটা নিয়ে কথা পাখতুমে নিয়ে কথা বলছি না, বলেন কি সো পাকুমে। সো পাখতুমে। তো পাকুমে জন্ম পাখতুম পাকুম। মানে পারফিউম দেওয়া, হ্যাঁ, আপনি পারফিউম দিচ্ছেন। সো পাকুম পাখনের আগে জানি কি? পাকুনে। বুঝি নাই। তো পাকুম। সো পাখতুমে মাকিয়ের পরে কি ভার্বটা বললেন? পাকুম। কোনটা মাদাম? পাকুনে। সো মাকিয়ের পরেরটাই যে সো সাবিয়ে, সাবিয়ে। সাবিয়ে সাবিয়া। মানে, সাবিয়ে মানে পোশাক পরা, পোশাক পরাকে বলে সাবিয়ে, হ্যাঁ, ওকে, পোশাক পরা। বলি। হ্যাঁ। তারপরে সো পাখতুমে মানে পারফিউম দেওয়া, আমরা যে শরীরে পারফিউম দেই ওকে, তো তাহলে আপনি যদি বলেন পাকুমে। জমো পাখতুম। জমো পাখতুম মানে আমি পারফিউম লাগাচ্ছি শরীরে, হ্যাঁ, ওটাকে বলে পাখতুম। ঠিক আছে, পারফিউম আর কি। জমো পাখুম। জমো পাখতুম, রাইট। তারপরে বলেন সো পে নিয়ে, কি হবে? সো পে নিয়ে, সো পেনি। ইয়াই ও ইয়া। আচ্ছা, পে নিয়ে কিভাবে হলো? ও আই এ হয়, হ্যাঁ, তাহলে কয় কি হবে? আর জি এন নি হবে, মনে আছে? জি জমো এন নি, লাস্ট ইয়া পে থাকে, নি। তারপরে এ হবে, পে তাহলে কি নি। হবে? জি স্যার পে, মানে। পয়কারে পে, দন্তের নয় রশ্মি, 29 তয়কার, হ্যাঁ, পে নিয়ে কি হবে? স্যার ও এটা হয়ে যায়। সরি, ও ই এটা হয়ে যায় পে নিয়ে। পে নিয়ে হবে, হ্যাঁ। সো কয়টা? পে নিয়ে, আপনি যখন এটা এটা হবে কনজুগেশন করবেন তখন হবে জমো পেন। কি হবে? জমো পেন। জমা জমো পেন। পেন। পেন হবে, রাইট। জমো পেন মানে কি? জমো পেন। কম্বিং করা, হ্যাঁ, টু কম। কম মানে কি? চুল আঁচড়ানো, রাইট, চুল আঁচড়ানোকে বলে। স্যার ওই যে যেটা জামা পরার যেটা, হ্যাঁ হ্যাঁ, জামা পরার যেটা, ওটা কি জমো সাভি সাভি হবে? ওকে মুসিও। ভাবটা ছিল কি এরকম, তাই না? আঁশ দিয়ে শুরু না, তাহলে কি হবে? জি। জো, মো, আ, ও বি আই ডাবল এল, এরকম। কিন্তু আঁশ দিয়ে শুরু হলে কি হবে? ভাওয়াল অথবা আঁশ, এমটা সংক্ষেপ হবে না? জো হুম মাবি, হুম। কি হবে? মাভি। জো মাটি। মাবি, ঠিক আছে, জো মাবি হবে। জমাবি। ওকে, আচ্ছা, তাহলে পে নিয়ে মুখস্থ করে, এগুলো মুখস্থ করে ফেলেন। সো পে পে নিয়ে। নিয়ে বলেন, সো পে সো নিয়ে। পে আর নিয়ে। দেখেন এই ভার্বগুলো যে দেখলেন, এগুলা প্রতিদিন আমরা এই কথাগুলো বলি না? প্রতিদিন বলি, তাই না? কোনো না কোনো ভার্ব কিন্তু এই কথাগুলো আমাদের চলে আসে। আপনারা এইটা মুখস্থ করলে আমি আপনাদেরকে একটা কাজ দিব, এই জন্য আমি এগুলো আপনাদেরকে শেখাচ্ছি, হ্যাঁ। কাজটা যেটা দিব সেটা হচ্ছে, আপনি সকাল থেকে শুরু করে রাত অবধি ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কি কি করেন, এই কথাগুলো জাস্ট এই ভার্বগুলো মুখস্থ করার পরে এতদিন যা শিখছেন এই কথা দিয়ে বলা সম্ভব। ঠিক আছে, ইটস পসিবল। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। সো এই ভার্বগুলো তখন আপনার লাগবে, আপনি বলবেন না আমি ঘুম থেকে উঠি, মানে সকাল ভোরে ঘুম থেকে কতটায় উঠি, তারপরে ব্রাশ করি, তারপরে করি, গোসল করি, হ্যাঁ, ঠিক আছে, শেভ হুম করি, হুম হুম। ইয়ে করি, তারপরে পোশাক পরে অফিসে যাই, পারফিউম লাগাই, তাই না, আমি চুল আঁচড়াই, এরকম বলবেন না? তো সব কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এখানে কোনো কথা কিন্তু ইয়ে নাই। সো এই জন্য আমি বেশি গুরুত্বপূর্ণ দিচ্ছি, আপনারা এই ভার্বগুলো অবশ্যই মুখস্থ করবেন, এখানে নো স্কেপ। আচ্ছা, ওটাতে পরে যাচ্ছি, ডেইলি অ্যাক্টিভিটিস গুলোতে পরে যাচ্ছে, আমরা আগে এগুলো দেখে নিই। আচ্ছা জমো বলেন দুষ। সোপে নিয়ে, বলেন সবাই বলেন সোপে নিয়ে। ও পেনিয়ে। হ্যাঁ হ্যাঁ, সো কোয়াফে। সো সো কফে। কোয়াফে, হ্যাঁ, কোয়াফে মানে হচ্ছে ওই যে ইয়ে করা, হ্যাঁ, কি কি বলে এটাকে, চুল বারবারের কাটানো। কাছে গিয়ে চুল চুল ড্রাই, কাটানো, হ্যাঁ, হেয়ার ড্রাই করা। হ্যাঁ, কোয়াফে করা, জি। চুল ড্রাই করা বলতে পারেন, বা চুল কাটানোকেও কোয়াফেই বলে, হ্যাঁ। সো কোয়াফে। সো দেপেশে। সো সো দেপেশে। দেপেশে মানে দেপেশে। হারিয়াপ। দৌড়া। দেপেশে মানে কি করা? তো হারিয়াপ, দেপেশে। হ্যাঁ, দ্রুত করা, হ্যাঁ, দ্রুত। ফরাসিরা যখন বলে, মনে করেন আহ হারিয়াপ, হারিয়াপ বলি না আমরা ইংরেজিতে, হারিয়াপ, হারিয়াপ মানে কি বোঝায়? দ্রুত করো, দ্রুত করো, তাই না? হ্যাঁ হ্যাঁ। দ্রুত। তো কুইক। ওইটা ফরাসিরা বলে দেপেশ তোয়া, দেপেশ তোয়া, এভাবে বলে। ঠিক আছে, দেপেশ তোয়া। ওকে, তো এটাকে কি বলবো? সো দেপেশে। বেশ। হ্যাঁ, সো সো দেপেশে। দেপেশ। হুম। তারপরে সো গোপোজে, কি হবে? সো গুবুজে। ওপোজে। রিপোজে, হ্যাঁ, রিপোজে মানে কি করা? রেস্ট করা, হ্যাঁ, রেস্ট করাকে বলে রিপোজে। মনো নাকি? সরি, রেস্ট আর বিশ্রাম। নাকি ঝিমোনো? পোজে। না না না, হ্যাঁ ঝিমানো না, ঠিক আছে স্যার, রেস্ট আর বিশ্রাম, বিশ্রাম রেস্ট একই। করা, বিশ্রাম একই তো, ইংলিশ আর বাংলা। আচ্ছা, ঘুমানো না, এটা বিশ্রাম করা, হ্যাঁ, বা রেস্ট করা, যেটা বলেন। সো ঘাতে, বলেন সো ঘাতে। ও, হুম, দ্রুত। দেপেশে। দেপেশে।
স্যার আপনার কি নেটের সমস্যা নাকি আমাদের নেটের সমস্যা? তো ঘাতে ঘাতে চুলকানি ঘাতে চো ঘাতে তার কথা বোঝা যাচ্ছে না, কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে জি পাচ্ছেন আমাকে? নেটে একটু হ্যাঁ, সমস্যা শোনা হয়েছে। যাচ্ছে। ওকে, বাই দ্য ওয়ে, হ্যাঁ, সো ঘাতে বলেন, সো তো ঘাতে ঘাতে, হ্যাঁ, ঘাতে মানে কি করা? চুলকানো, হ্যাঁ, এই যে চুলকানো চুলকানো, হ্যাঁ, ওকে বলে সো ঘাতে, হ্যাঁ। আচ্ছা, তারপরে বলেন s'entraîner, s'entraîner, তো তো ব্যায়াম সেই করা s'entraîner, হ্যাঁ, s'entraîner মানে কি করা? এক্সারসাইজ করা, মানে ব্যায়াম করা, হ্যাঁ, s'entraîner করা, অনুশীলন যেটাকে বলি আমরা, হ্যাঁ, s'entraîner। হুম, তারপরে সো ভ্রমণে, তো ভ্রমণে, হ্যাঁ, সো ভ্রমণে, ভ্রমণে মানে কি? ওয়াক, হাঁটা, হ্যাঁ, WALK। ফো না ফো হুম, সো স্যার ভ্রমণে ফো মানে না ওয়াক। তো ফো হবে আরিফা আপু একটু একটু প্লিজ জি জি, মিউট করেন না, হ্যাঁ, শুনতে পাই সো না। ভ্রমণে বলেন, সো কমনে সো ওমে ভ্রমণে, রাইট, হ্যাঁ, সো ভ্রমণে। আচ্ছা, ভ্রমণে আর হাঁটার আর একটা ভার্ব আছে, ওটাকে বলে মাকসে, হ্যাঁ, আপনারা অলরেডি হয়তো জানেন। এই দুইটার মধ্যে পার্থক্য কি? মাকসে হচ্ছে নর্মাল হাঁটা যেটাকে বলি, বাট সো ভ্রমণে বলতে ওই যে দেখেন আপনি সকালে মানে সকালে না, মানে বিকেলে পার্কে হাঁটতে যান না? পার্ক কোন গান একটা, গাইতে গাইতে হাঁটা স্যার। সরি, এটা মানে রিল্যাক্সে মানে হাঁটা, রিল্যাক্সে হাঁটা, জি জি জি, হাঁটা। রিল্যাক্সে, বা এটাকে বলে শর্ট ওয়াক, শর্ট ওয়াক, হ্যাঁ, শর্ট ওয়াক। আপনি মনে করেন কোন একটা, অনুশীলনের যে হাঁটা জি জি জি, যে আপনি ওই 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 সেন্স থেকে ভ্রমণে বলে। আর যদি নর্মাল হয় সেক্ষেত্রে আপনি মার্ক সেটা ব্যবহার করবেন, ঠিক আছে? ওকে, এটা কি আচ্ছা, দাঁড়াচ্ছে তো সো সো ভ্রমণে, 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 সো এটা কি উচ্চারণ হবে না খমনে হ্যাঁ, হচ্ছে তো, পি আর একসাথে, পি আর ও ফো, পি আর এখানে ফ হচ্ছে, হ্যাঁ, দুটা মিলে ফ, ফ এর নিচে মনে রপলা প্লাস ওকার, ফো, এরকম হচ্ছে, ঠিক আছে? ফো, ফো মনে, ফো মনে। মনে হচ্ছে স্যার মেয়েদের হাঁটা, আর মাকসি হচ্ছে না না ছেলেদের না, হাঁটা। মুসিও, এটা না, এটা না, একটা হচ্ছে একই নরমালি জিনিস। হাঁটা মানে কিসের ক্ষেত্রে হাঁটা, আর একটা রিল্যাক্সের একটা হাঁটা। রিল্যাক্স একটা হাঁটার ব্যাপার স্যাপার আছে, রাইট, বা শর্ট ওয়াক ঘুরতে বলি। গেলে যে হাঁটা, ঘুরতে ওই গেলে, হাঁটা জি হচ্ছে জি, ভ্রমণে। ওইটা আপনি অল্প হাঁটেন, তাই না? বেশি হাঁটেন না, হয়তো একটু ঘোরাফেরা করে আসলেন, হ্যাঁ, ওটাকে শখের বলে হাঁটা। ভ্রমণে, জি 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 জি, দ্যাটস দ্য ডিফারেন্স। ওকে, দেন সো বে নিয়ে কি হবে? সো তো নেই নে বে নিয়ে, বে নিয়ে, বেই নিয়ে বে নিয়ে, হ্যাঁ, সো বে নিয়ে মানে বাথটাবে গোসল করাকে বলে সো বে নিয়ে, ঠিক আছে? বাথটাবে গোসল যখন করবেন তখন ওটাকে বলে সো বে নিয়ে। ওকে, সো ফোতে, সো তো ফোতে ফোতে, ফোতে মানে কি করা? ওই যে আমরা ফোতে মোবাইলের কার্ড স্ক্র্যাচ করি না? স্ক্র্যাচ মানে কি? ঘষা, তাই না? স্ক্র্যাচ কার্ড হ্যাঁ বলি ওটাকে। স্ক্র্যাচ মানে হচ্ছে কি? ঘষে ওঠানো কোনো কিছু, তাই না? ওটাকে বলে হচ্ছে ফোতে, ঠিক আছে? হ্যাঁ, ওকে, তারপর বলে সোকুশে, কুশে সোকুশে, হ্যাঁ, সোকুশে মানে গো টু বেড ফর গুড নাইট স্লিপিং, হ্যাঁ, ঘুমাতে যাও বা ঘুমানো বলতে পারবেন। সোকুশে, ঘুমানোর আরো ইংরেজি ফরাসি আছে, ডগমিক বলে, হ্যাঁ, কুশে ডগমিক, হ্যাঁ, ডগমিক মানে স্লিপ। ওকে, সো এখন আপনাদের বাড়ির কাজ কি থাকবে? বাড়ির কাজ স্যার এইটার হ্যাঁ, জি, যদি স্যার কিছু মনে না করেন, জি আবার জি, একবার করে যদি বলতেন আর কি, ওকে, নো বাংলায় ওই প্রবলেম। উচ্চারণটা লিখে নিতাম। না মসিও, বাংলাতে লিখতে যায় না, বুঝছেন? পরে আপনি বিপদে পড়বেন, তখন আমাকে বলবেন আমি ভুল শিখাইছি। বাংলাতে লেখার কোনো প্রয়োজন নাই, যেটা লেখা যায় আমি সেটা লিখে দিচ্ছি, বাট বাংলা মানে আমি প্রিফার করি না বাংলাতে শেখানো, ঠিক আছে? বা আমি বাংলার সাথে ইউজ ইম্পর্টেন্ট না। সো আপনি এটা শিখে নেন, আমাকে প্রশ্ন করেন 100 বার, সমস্যা নাই তো। আমি তো আর বিরক্ত হচ্ছি না, আপনাকে তো বলছি না যে আমি বলবো না, রাইট? আপনি বলেন আমাকে, আমি বলছি, সমস্যা নাই। আপনি শিখে নেন, এখান থেকেই শিখে নেন। হ্যাঁ, সো réveiller বলেন, সো সো réveiller, গিয়ে হ্যাঁ, সো lever, হ্যাঁ, লোভে সো So love. bosser, সো So bouche, bosser, ছয়কার ডবল এস থাকলে স হয়, তাই না? bosser, bouche, bouche, না না না, ভো, ও তে ওকার, হ্যাঁ, ওকার, বসে bosser, ঘোষে হ্যাঁ হ্যাঁ, সো laver, so তোলাভে lave, লাভে সো doucher, তো দুষে so সো douche, raser, so grave, হ্যাঁ, সো raser বলেন, সো তো ঘাবে raser, so, হ্যাঁ, so grave, raser, সো sécher,
সোসেশে, সো সেশে, সোসেশে, সো মাকিয়ে, সোমাকিয়ে, সো মাকিয়ে, সোমাকিয়ে, সাবিয়ে, 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 তাবিয়ে, সো পারফুমে, সাবিয়ে অর্থটা কি? টু গেট ড্রেসড, ইংরেজিতে বলে টু গেট ড্রেসড বা টু ওয়ার ড্রেস, পোশাক পরা, হ্যাঁ, বা পোশাক পরিধান করা, ওটাকে বলে সাবিয়ে, ঠিক আছে। হুম, আচ্ছা, দেন সো পারফুমে, কি সো বলেন? পারফুমে, হ্যাঁ, সো পারফুমে, ওকে তো ফাইন, পারফিউমে পারফুমে, রাইট, পারফিউম দেওয়া, হ্যাঁ। দেন সো পেনিয়ে, সো সোপেনিয়ে পেনিয়ে, পেনিয়ে, ওকে। সো কোয়াফে, সোকোয়াফে সো সো কোয়াফে, কোয়াফে অর্থ চুল কাটা না স্যার? হ্যাঁ, চুল কাটা, জি, সো কোয়াফে, ওকে। স্যার এটা কি কাটা বলতেছে নাকি এটা কি বলতেছে জি, ড্রাই এখানে করা এখানে এটা কেন দিচ্ছে? চুল ড্রাই হেয়ার করা, এখানে ড্রায়ার হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে তো তারা চুল কাটে না নর্মালি, বাট মানে ড্রাইং বোঝাচ্ছে, বাট নর্মালি যদি আপনি আমাদের কথা বলেন সেক্ষেত্রে চুল কাটায়। কোয়াফে কি ওই কোয়াফখ বলে, হ্যাঁ, মানে COIFFEUR, ওকে। কোয়াফক মানে হচ্ছে বারবার, কোয়াফক মানে বারবার, বারবার মানে নাপিত যেটাকে আমরা বলি, হ্যাঁ, এই ভার্ব থেকে আসে, দেখেন F পর্যন্ত নিয়েছি প্লাস EUR অ্যাড করেছি, কোয়াফক হয়ে গেছে, হ্যাঁ, কোয়াফে বারবার, তার মানে কোয়াফে মানে বারবারের কাজ কি? চুল কাটা, তাই চো এটাই করতেছে। এখন মেয়েদের ক্ষেত্রে এটা চুল ড্রাই করা বোঝাতে পারেন, বা চুল মানে সাইজ করে না ওরকম, ওই সেন্স থেকে বোঝাচ্ছে। ওকে, দেন সো দেপেশে, সো বলেন তো দেপেশে দেপেশে, রাইট, হ্যাঁ। সো দেপেশে, সো সো গপুজ হোপোজে, সো হোপোজে, পোজে সো সো পোজে ঘাতে, তো ঘাতে স্যার দেপেশে, দেপেশে মানে কি বলছিলেন স্যার? হারিয়াপ, এটা হারিয়াপ, তাড়াতাড়ি করা। তাড়াতাড়ি করা, জি, হারিয়াপ, তাড়াতাড়ি করা, জি। ঘাতে আর সো হোপোজে মানে বিশ্রাম করা বা রেস্ট নেওয়া, হ্যাঁ, টু টেক রেস্ট। সো গোপোজে হবে নি স্যার, এটা না তাহলে যখন রপোজে? আমরা যে বলবো যে আমার চুল কাটছে তখন কি যে জমো ঘাত না না, জমো, জমো হোয়াট? মানে যখন আমি বলবো যে আমার চুল মানে কোথাও একটা চুল কাটছে তখন সেই না, ক্ষেত্রে তখন কি তো আপনি কি কিভাবে বলবো? কাটছেন আপনার চুল, অন্যজন করছে না, তখন চুলটা না স্যার ঘাত 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 যেটা ও সরি সরি সরি, ঘাতের কথা বলছেন, সরি, ঘাতের কথা, হ্যাঁ। সো ঘাত, হ্যাঁ, আপনি তখন বলবেন কি? জোমো ঘাত, কি হবে? জোমো মুখ ঘাত ঘাত, হ্যাঁ, GRATTE, হ্যাঁ, ডাবল TE, জোমো ঘাত, ঠিক আছে, জোমো ঘাত, জোমো ঘাত মানে আমি চুলকাই বা আমি চুল কাটছি, ওকে বলে জোমো ঘাত। আচ্ছা, স্যার সো পেনিয়ে মানে কি চুল আঁচড়ানো? সোপেনি মানে হ্যাঁ, টু কম্ব, ইংরেজিতে বলে কম্ব, হ্যাঁ, টু COMB, কম্ব ওকে, বলে, হ্যাঁ, আর বাংলাতে বলে চুল আঁচড়ানোকে বলে সোপেনি। ওকে ফাইন। s'entraîner কি হবে? আর বিশ্রামের পরেরটা কি? ঘাতে, চুলকানো ঘাতে, যেটা, ঘাতে না, উষে সো গাতে, হ্যাঁ, সো ঘাতে, জি, তো ঘাতে হ্যাঁ, সো ঘাতে, হ্যাঁ, তারপর এটা s'entraîner বলেন, s'entraîner, তো সো তো সো থেইনে s'entraîner, হ্যাঁ, সতেইনে, s'entraîner, s'entraîner, আবার বলেন s'entraîner, সাতেইনে, তো থেইনে s'entraîner, কি এক্সারসাইজ বোঝায় এক্সারসাইজ, জি, স হবে না, সা অনুশীলন। হবে স্যার এটা? সা কেন সাতেইনে, হবে? সা কি লেখা আছে? সতেইনে, বলেন সতেইনে, s'entraîner, জি, থেইনে s'entraîner, এক্স্যাক্টলি s'entraîner, s'entraîner মানে কি করা? অনুশীলন করা, টু এক্সারসাইজ, ব্যায়াম করা। বা শারীরিক, হ্যাঁ, এক্সারসাইজ করা, ওকে। সো প্রমনে, তো সো কমনে, সো প্রমনে, তো খমনে প্রমনে প্রমনে হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, এক্স্যাক্টলি, তার প্রমন, সব পমনেই হবে, পমনে, প না প্রমনে, হ্যাঁ, পমনে, প্রমনে হ্যাঁ, প্রমনে প্রমনে, সো প্রমনে। তারপরে বলেন সোবেনিয়ে, তো বেইনে সবেই নিয়ে, সোবেনিয়ে, সোবেনিয়ে বলেন, সোবেনিয়ে, সবেই নিয়ে, রাইট। সোফোতে, তো ফোতে বেইনে মানে বাথটাবে গোসল করাকে, বাথটাব আছে না, বাথটাবে গোসল করাকে বলে সোবেনিয়ে, হ্যাঁ, ঠিক আছে। আর এমনি এমনি যেভাবে আমরা গোসল করি সাধারণত ওইটাকে বলে আপনার ওই যে সো দুশে, কি যে এই যে ঘুষে, সো হ্যাঁ, দুশে, দুষে, হ্যাঁ হ্যাঁ, আর বাথটাবে গোসল দুষে, করে তখন সোবেনিয়ে হবে, হ্যাঁ। বেই দেন নিয়ে, সোফোতে বলেন,
সফুতে সফুতে তো হ্যাঁ ঘষা। ঘষা, জি জি জি। নাকি হাততালি দাও? না না না, হাত তালি কি দিচ্ছে? এক হাত উপরে দেখেন, এই যে এখানে আবার এরকম চিহ্ন দেওয়া আছে না, গোল করা, ঠিক আছে। ওকে। আচ্ছা, তারপরে সকুশে, সকুশে। সকুশে, ফাইন, ওকে। গুড তার নাইট। আচ্ছা স্যার, কুশে সফু তো কুশে হেভিয়ে অর্থ কি স্যার? সরি, তো কুশে হেভিয়ে প্রথম দিকে। প্রথম দিকে এটা ঘুম থেকে ওঠা, টু ওয়েক আপ, আর এটা হচ্ছে ঘুমানো, টু স্লিপ বা টু গো টু বেড ফর স্লিপিং, হ্যাঁ এটা এরকম হয়, ঠিক আছে। না স্যার, ওই যে প্রথমের এটা কি বলছিলেন? সো হেভি মানে ওয়েক আপ। মানে এটা ঘুম থেকে উঠা হবে? হ্যাঁ হ্যাঁ, আপনি তো ছবি দেখেও তো বুঝতে পারেন, ছবি দেখেও তো না না, ওইটা আর দুইটা, ওই যে দুইটার মধ্যে একটু ও আচ্ছা ওই আচ্ছা, লিভে আর ওকে, সো লাভে, ওকে। হ্যাঁ, এটার মধ্যে দেখেন দুইটার মানে ছবিটা কিভাবে দেওয়া, মানে এখানে মাত্রই উঠতেছে, সো হেভে ইয়ে, তাই না, মানে ঘুম থেকে কিন্তু পুরোপুরি ওঠে নাই, মানে বেডে উঠে বসে আছে, রাইট। মানে ওইটা জাগা হবে মনে হয়, জাগা। না, জাগা না, দেখেন এটা হচ্ছে আপনি যখন ঘেবিয়ে বলবেন তার মানে আপনি ঘুম থেকে মাত্র উঠার প্রস্তুতি নিচ্ছেন বা এরকম, হ্যাঁ ওরকম। আর লোভে মানে, লোভে মানে আপনি অলরেডি হচ্ছে উঠে পড়েছেন, ঠিক আছে, দেখেন এখানে অলরেডি উঠে গেছে, মানে হ্যাঁ, উঠে হয়তো বেডের উপর আপনি একটু বসে আছেন, হ্যাঁ ওটাকে বলে লোভে। হুম, লোভে বলে। চলবে। হ্যাঁ, আবার এই লোভে মানে কি হয়, লোভে মানে স্ট্যান্ড আপ হয়, কি হয়, স্ট্যান্ড আপ, ঠিক আছে, স্ট্যান্ড আপ টু লোভে বলে। হ্যাঁ, লোভে মানে এর কথা হচ্ছে রেইজ, হ্যাঁ রেইজ হওয়া। ওকে, আচ্ছা, আমরা এখন আপনাদেরকে আমি যে জিনিসটা এখন দেখাবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনাদের আমি সময় টাইম শিখিয়েছিলাম, তাই না, টাইম নিয়ে কথা বলেছিলাম না, মনে নাই কারোর? লোতম। টাইমের ক্লাসটা হয়নি মনে হয় স্যার। হওয়ার তো কথা। না স্যার, শিখি না, নাই। হয় নাই, টাইমের ক্লাসটা হয় নাই। টাইম নিয়ে কোনো কথা ছিল না, না? ওকে, 1 2 শেখানো হয়েছিল। আচ্ছা, টাইমটা একটু দেখাতে হবে আপনাদের। টাইমটা দেখাইলে আপনারা একটা বিশাল কাজ করতে পারবেন, হ্যাঁ আমি এটা দেখাই দিচ্ছি। উম, আল্লাহ, আমার তো মনে হয় দেখাচ্ছিলেন তাই। কোথায় আছে একটু খুঁজতে হবে আমাকে, দাঁড়ান। তবে মনে হয় আরো উপরে দেখাচ্ছে। দেখি, দাঁড়ান। শেষে, শেষে আহ, স্যার, শেষে অর্থ কি? সো শেষে, শেষে মানে টু হ্যাঁ, ড্রাই আপ, ড্রাই করা, হ্যাঁ আপনি যখন গোসল করার পর যখন মানে শরীর মোছেন না, ওটাকেই বলে মানে ড্রাই ওইটা করা। বাংলাটা কি হবে? শরীর মুছা হবে? এখন বাংলাতে কি বলা যায়, মানে মানে কোনো কিছু ভেজা থেকে মানে শুকনো করা, হ্যাঁ বাংলাতে কিভাবে শুকানো, লিখবেন আপনার মতো লেখেন, শুকানো আর কি যেটা। বলতে পারেন, জি আর ওদের গোসল করার পরে গা মুছি না। জি জি জি, ওটা হ্যাঁ, গামুছা। হ্যাঁ, ওভাবে, গামুছা জি গামুছা। হ্যাঁ জি, ওকে। জাস্ট আ মোমেন্ট, আমি টাইমটা খুঁজে নিই। টাইমটা খুঁজলে এই যে আপনারা এতদিন কি টু শিখেছেন সেটা টু একটা রেজাল্ট স্লিপের বোঝা একটা যাবে। স্যার, টু স্লিপ যেটা কুশে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুশেরটা আর একটা বলছিলেন না, কোয়া ফক নাকি যেন একটা। কোয়াফক মানে তো এটা হচ্ছে ইয়ে করা, চুল কাটানো। চুল কাটা। হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ, কুশে কুশে মানে তো টু পুষে স্লিপ। মানে ঘুমানো, হ্যাঁ টু মানে আপনি বেডে গিয়েছেন ঘুমানোর জন্য, হ্যাঁ মানে গিয়ে শুয়ে পড়েছেন, এখন হয়তো ঘুমাননি, ওটাকে বলে পুষে, ঠিক আছে। আর দগমিক বলে স্লিপের জন্য, দেহ ডিওএফ এমআইআর, হ্যাঁ দগমিক মানে টু কোয়া স্লিপ। ফক, যেটা কোয়া ফক বললেন ওটা কি চুল কাটা? চুল কাটা, জি, কোয়াফে, জি। ওটা বানানটা কি হবে? উম, এখানে দেখেন, এই যে এখানে তো লেখা আছে, আপনাদের কাছে বই আছে প্লাস, যেটা বারবার বললাম, হ্যাঁ COI ডাবল F E U R, হ্যাঁ ঠিক কোয়াফক, আছে, ঠিক। আপনি এটার কথা বলছিলেন, কফি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে আর একটা নাউন আপনি কিন্তু, এটা বলছিলেন না ভার্ব আপনার না, ওই যে হ্যাঁ যেটা টু স্লিপের যেটা ওইটা কুশের হ্যাঁ, ওইটা আর একটা বিপরীত আর একটা বলছিলেন না, ওইটা মানে আপনার ওই শোয়া ওটা এরকম তো টাইপের যেটা দহমিক, ওইটা। ওটা বলেছিলাম দহমিক, দহমি, ডিও ওইটা হবে দহমি। MIR, হ্যাঁ এই যে দহমিক। দহমিক, এটা হচ্ছে কুশের এখানে বলেছিলাম। আর কোয়াফের এখানে একই শব্দ, এটা জাস্ট নাউন ফর্ম, বারবার মানে নাপিত, নাপিতকে বলে কোয়াফক। আর যদি চুল কাটা তখন হবে কোয়াফে, হ্যাঁ এটা। বারবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি।
আচ্ছা দাঁড়ান, স্যার আমি সময় টাইমটা কি যে খুঁজে পাচ্ছি সকাল না। দুপুর বিকাল সন্ধ্যা এগুলো শিখিয়েছিলেন? হ্যাঁ আচ্ছা, ওইগুলা না, আমি ওইগুলা আমার ফরাসিতে সময় কিভাবে বলতে হয়, হ্যাঁ টাইম ফর্মাল ইনফর্মালে টাইমটা কিভাবে বলতে হয় সেটা আমি খোঁজার বারবার চেষ্টা মনে করছি। নাপিতের দোকান। সময়টা কোথায় যে আছে, depuis pendant conséquence au méthode marque temporelle syndiquée monotonique istuto exprimer des règles comme position এখানে না তো comparer le verbe pays envoyé au présent on a défini venir faisant le futur quand verbe mettre faisant le futur on parle du climat météo émotion sensation marque temporelle passé composé monotone le verbe le parti du indique এই যে, হ্যাঁ এই যে এখানে আছে, I got it। এখানে আছে, ওকে। মানে আমাকে ফরাসি একটা ভাষা ইংলিশ ইংলিশ বলেন তো স্যার। কিসের ইংলিশ না সরি, একটু ফ্রেঞ্চ করে দেন তো। মানে বলেন। আমার ক্ষুধা লাগছে, এটার কি হবে স্যার? ওকে, এটার জন্য আলাদা রুলস আছে, হ্যাঁ ফরাসি ভাষায়। এটা হবে কি, এটা ইংরেজিতে বললে আমরা বলতাম যে আই এম হাংরি, তাই না? আই এম হাংরি হ্যাঁ, বলতাম, রাইট? কিন্তু ফরাসিতে এটা হবে যে যে ফা, কি হবে যে যে ফা, ফা। রাইট রাইট রাইট, যে ফা, হ্যাঁ যে ফা, আই এম হাংরি, মানে আমার ক্ষুধা আছে। জি 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 জি, এরকম, ঠিক আছে। আচ্ছা, যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে টাইম, টাইমটা, হ্যাঁ মানে সময়টা বাংলাতে আমরা সময়টা শুধু বাংলাতে না, ইংরেজিতেও আপনার হচ্ছে দুই ভাবে বলি আমরা, হ্যাঁ দুই ভাবে বলি, মানে একটা হচ্ছে ফর্মাল আর একটা হচ্ছে ইনফর্মাল, হ্যাঁ। সো আমরা এই জিনিসটা এখন সময়টা কিভাবে ফরাসি ভাষায় ফর্মাল এবং ইনফর্মালে বলবো, হ্যাঁ ওকে। সো দেখেন, আমি সময়টা দেখাচ্ছি। সময় যে কোশ্চেন আমরা বলি যে এখন মানে কয়টা বাজে, জিজ্ঞেস করি না অন্য কাউকে, বলি কয়টা বাজে, রাইট? এখন ওইটাকেই ফরাসিতে বলে কেলগ এতিল, এটা মুখস্থ করে নেন সবাই, কেলগ এতিল। হ্যাঁ, কেল মানে হোয়াট, অফ মানে টাইম, হুইচ টাইম বা হোয়াট টাইম ইজ ইট, তাই লেখা আছে হোয়াট টাইম ইজ ইট, তার মানে কয়টা বাজে, ঠিক আছে। সো কেলগ এতিল কি হবে, বলেন বলেন, প্র্যাকটিস করেন আপনারা, বেশি বেশি বলেন আমার সাথে, আমি তো বেশি বলছি। কেলক কেলগ কেলক এতিল, কেলগ এতিল, কেলক এতিল কেলগ এতিল মানে কি কয়টা বাজে, কেলগ এতিল মানে, বা ইংরেজিতে বলে হোয়াট টাইম ইজ ইট, বাংলাতে বললে কয়টা বাজে, ঠিক আছে। কেলক এতিল। কেলগ এতিল, ওকে। সো আপনাকে যখন কেউ জিজ্ঞেস করবে কেলগ এতিল কয়টা বাজে, আপনি উত্তর কিভাবে দিবেন? আপনার উত্তরটা শুরু হবে হচ্ছে ইলে দিয়ে, স্টার্টিংটা কি হবে ইল এ, আপনি উত্তর দিবেন ইলে, তারপরে এই ফাঁকা জায়গায় ওই যেই সময়টা হবে সেই সময়টা এখানে বসাতে হবে, ঠিক আছে সময়টা। আচ্ছা ওই সময়টা আমরা এখন শিখবো, জাস্ট এইটুকু মনে রাখেন যে টাইম জিজ্ঞেস করতে হয় কেলগ এতিল প্রশ্নটা দিয়ে এবং ওটার উত্তর শুরু হয় ইলে দিয়ে, এটুকু আপাতত মনে রাখেন, আমরা আবার ব্যাকে আসবো। এখন দেখেন টাইমটা দুই ভাবে, একটা হচ্ছে মানিয়ের ফর্মেল, মানিয়ের ইনফর্মেল, তার মানে হচ্ছে বুঝতে পারছেন, একটা ফর্মাল ওয়ে, মানিয়ের মানে ম্যানার বা ওয়ে, হ্যাঁ পরে বাংলাতে বলে পদ্ধতি, আনুষ্ঠানিক পদ্ধতি, অনানুষ্ঠানিক পদ্ধতি, এটার থেকে আমাদের ইংরেজিটাই ভালো, তাই না? ইনফর্মাল ওয়ে, ফর্মাল ওয়ে অ্যান্ড ইনফর্মাল ওয়ে, হ্যাঁ মানে একটা ফর্মালি অথবা ইনফর্মালি কিভাবে সময়টা বলতে হয়। সো যেটা মনে রাখবেন, আমরা যখন টাইমটা ফর্মালি বলবো, টাইমটা দেখেন পৃথিবীতে টাইম দুই ভাবে বলা যায়, একটা হচ্ছে 24 আওয়ার্স ইউরোপিয়ান কান্ট্রিগুলো, যেমন এটা মুসিও আতিকুর রহমান ভালো জানে, তাই না মুসিও? আপনার কানাডায় 15, কি? 16, 17, 18। হ্যাঁ হ্যাঁ, কানাডায় টাইম ওই কি যে করে বিকাল 24 আওয়ার্সে কাউন্ট করে, জি বিকাল 4টার যে দুপুর 12টার পর থেকে যে জি জি 21টা জি, হ্যাঁ হ্যাঁ 13টা 14টা। So, 13, মুসিও 14, 15। মুসিও আপনি এটা ভালো বুঝবেন না। আচ্ছা 13টা 14টা 15টা 20টা 30টা, এখন তো স্যার 20টা বা 22টা 26। 22টা। না আচ্ছা না, 22টা এখন 26। হচ্ছে এখন হচ্ছে 12টা 26, এখনো 13টা হয় নাই। আমাদের এখানে 22টা 26 আছে। আচ্ছা শোনেন তাহলে আমি যেটা বলছি সেটা হচ্ছে, আপনি যখন টাইমটা ফর্মাল ওয়েতে বলবেন, ফর্মাল ওয়েতে আমাদেরকে 24 আওয়ার্সে কাউন্ট করতে হবে, ঠিক আছে ফর্মালে, হুম, মনে রাখেন। আর যখন টাইমটা আমরা ইনফর্মালে বলবো তখন আমাদেরকে 12 আওয়ার্সে কাউন্ট করতে হবে। কি বললাম? ফর্মালি হুম, বললে 24 আওয়ার্সে কাউন্ট করতে হবে, ইনফর্মালি বললে
12 আওয়ার্সে কাউন্ট 12 আওয়ার। ঠিক আছে? স্যার এখানে মনে হয় আমি একটা জিনিস অ্যাড করতে চাই। জি ওই যে ইনফরমালে বললে এএম পিএম এর ব্যবহার হবে, আর ফর্মালি বললে এএম পিএম এর ব্যবহার হয় না। না, আপনি তো এভাবে তো এটা তো বোঝা ফর্মালিতে যাচ্ছে এভাবে যে এমপিএম 24 এমনি আওয়ার বলা যখন হয় না। ইউজ করব, 24 আওয়ার যখন ইউজ করব তখন আমরা এএমপিএম ইউজ করা লাগবে না। যখন আমরা এমপিএম এর হুম 12 পোর্শন, আওয়ার ইউজ করব হুম, তখন আমরা এএমপিএমবি ব্যবহার করব। জি তো নর্মালি সময় এমপিএম আমরা সরাসরি কোথায় আসবে না। ফর্মাল আর ইনফর্মাল ইউজ করি? সরি, কথাটা আগে শেষ সময় করতে দেন। মানে টাইমটা আমরা কোথায় ইনফর্মাল ইউজ করি? আমি আগে আর ব্যাখ্যাই তো করতে আগে পারলাম না, ফিনিশ তাহলে কেমনে বুঝাবো? কোনটা আমার ইনফরমাল কথাটা শুনতে কোনটা। হবে আপনাদের। আগে স্যার বলুন, তারপর কোশ্চেন করি আমাকে না আচ্ছা, হ্যাঁ, বুঝলে। আমি বলি, আমরা শুনে তারপরে প্রশ্ন থাকলে তখন বললেন, ঠিক আছে? আমি যেটা বলতে চাচ্ছি যে জি আমরা যখন ফর্মালে গণনা করব তখন 24 আওয়ার্সে বিভাগ। কাউন্ট করব, ইনফর্মালে 12 আওয়ার্সে কাউন্ট করব। হ্যাঁ, আচ্ছা। সো দেখেন 10টা পাস, ঠিক আছে? যদি মনে করেন যে আপনি বলছেন যে সাপোজ ধরেন আমি রিজক আতিকুর রহমানকে বললাম যে এখন কয়টা বাজে, উনি বলছে যে 10টা 5 বাজে, তাহলে কি বলবে উনি? ইলে দিজক সাঙ্ক, কি হবে? দিস মানে 10, ডিজক সাঙ্ক। হ্যাঁ, দিজ অফ সাঙ্ক মানে 10 ও ক্লক। এই টোটালটার মানে কি? 10 ও ক্লক। আমরা ইংরেজিতে বলি না 10 ও ক্লক? হ্যাঁ 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 হ্যাঁ, ওই অফ মানে আওয়ার হয়, অফ মানে টাইম হয়, এখানে ওই ও ক্লক বুঝাচ্ছে, ও ক্লক দিয়ে টাইম বুঝাচ্ছে, তাই না? ওইভাবে তাহলে কি হবে? দিজ অফ সাঙ্ক, দিজ অফ সাঙ্ক ডিজক মানে 5, সাঙ্ক। মানে 10টা 5। সো দেখেন 10টা 5-এ তো আপনি ফর্মালি বলেন আর ইনফর্মালি বলেন, সে দুইটা সেম, তাই না? এখানে তো আর অন্য কোনো শব্দ নাই। ইনফর্মালে ওটা কি হবে? দিজ অফ সাঙ্ক। চেঞ্জটা আসবে শুধু মানে যেখানে গিয়ে এই যে 12টা, খেয়াল করেন এই জায়গাতে, এই যে 12টা 15, এই কথাটাকে দুই ভাবে বলা যায়। কিভাবে বলা যায়? আপনি এভাবে বলতে পারেন যে 12টা 15 বাজে, এটা বলা যায় না? যদি আপনাকে বলি এখন কয়টা বাজে, আপনি বললেন যে 12টা 15। অথবা এই সময়টাকে আমরা আরেকভাবে বলি, কিভাবে বলি বলেন তো আপনারা? 12টা কত বললেন? সোয়া সোয়া 12টা। 12টা। তাহলে 12টা 15 এবং সোয়া 12টা, এই কথার মধ্যে কি কোনো পার্থক্য আছে? দুইটা টাইম একই না? টাইম একই। টাইম সেম একই। টাইম, তাই না? কিন্তু আপনি কিন্তু দুই ভাবে বলছেন কথা, বলাটাই ভিন্ন। দুই ভাবে বলছেন, তাই না? তার মানে যেটা 12টা 15 ওইটা হচ্ছে ফর্মাল, তার মানে ওখানে যা লেখা আছে তাই বলতে হবে। 12কে কত বলি? দুজ মানে কত? 12, হ্যাঁ। দুজ দুজক, দুজ 15কে কি বলবো? দুজক দুজক ক্যাজ। দুজক ক্যাজ মানে 15, ক্যান্স। তাহলে দুজক ক্যাজ মানে 12 15 ও ক্লক, ক্যান। তাই না? 12 15 ও ক্লক। বাট আপনি যখন বলছেন যে সোয়া 12টা, এ বাংলাতে চেঞ্জ হয়ে গেল সোয়া 12টা, তখন কি হবে? 12টাকে তখন 12টার ইয়ে হয়ে যাবে কি? মিদি। মিদি মানে নুন। একদম মিডি। সোজা 12টাকে কি এটা দুপুর না? দুপুর, তাই জি না? নুন হয় তখন, তাই না? আফটারনুন। তার মানে ওইটাকে ফরাসিতে বলেন মিদি, সরাসরি 12টা। মেবি। মিদির পরে 15 মিনিট আছে। আচ্ছা, ইংরেজিতে আমরা একটা শব্দ ইউজ করি, কোয়ার্টার। কোয়ার্টার কাকে বলে? কোয়ার্টার মানে কি জানেন? হোয়াট ইজ হ্যাঁ স্যার, কোয়ার্টার? অর্ধেক, ভাগের এক ভাগ। 4 ভাগের 1 ভাগ। রাইট, 4 না না, ভাগের 1 ভাগ। অর্ধেকেরও অর্ধেক। 4 ভাগের 1 ভাগকে 4 বলে ভাগের 1 কোয়ার্টার, ভাগ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? মানে এটাকে কি বলে? 1/4, তাই না? 1/4 বলে। হ্যাঁ 4 ভাগের 1 1/4। ভাগকে 1 কোয়ার্টার। তার মানে আমরা যদি 60 মিনিটকে 4 ভাগ করি, প্রতি মিনিটে কত করে পড়তেছে? 15 15। মিনিট না? 15 মিনিট করে হুম। পড়তেছে। তাহলে এই 15 মিনিটকে কি বলে? 1 কোয়ার্টার। 1 কোয়ার্টার না? 1 হ্যাঁ কোয়ার্টার, Yes, তাই sir. না? হ্যাঁ, ওকে ফাইন। তাহলে এখানে কত মিনিট আছে? 15 মিনিট না? তাহলে ওকে ওই কোয়ার্টারকে সব ফরাসিতে বলে ক্যার। কি বলে? ক্যার। তাহলে কি হবে? ক্যার। মিডি এ ক্যার। বলেন। মিডি দিয়ে এক ক্যার। মিডি এ ক্যার। তার মানে এটা বাংলাতে বললে সোয়া 12টা। দিয়ে এক ভাগ। মিডি এ ক্যার, রাইট। সো সোয়া 12টা কথাটা দেখেন, এটা এমনিও এটা একটা ইনফর্মাল বোঝাই যাচ্ছে, রাইট? কিন্তু ফর্মালি বললে এই আপনি আর মিডি এ ক্যার বলতে পারবেন না, তখন যা সংখ্যায় থাকবে, মানে যেই সংখ্যা, ওই সংখ্যাকেই সংখ্যা দিয়ে বলতে হবে, হ্যাঁ। যে এখানে 12টা 15 লেখা আছে, আমি বলবো কি বলার সময় 12টা 15ই বলবো, ঠিক আছে? দুজক ক্যাশ বলবো, দুজক ক্যাশ। এবার আপনি ইনফর্মালি বললে দুজকে মিডি এ ক্যার, ঠিক আছে? ওকে। ক্যান। স্যার ইনফরমাল যদি রাত্রে 12টা 15 বুঝে তাহলে কিভাবে বলবো? Estás emoción, coming there, আমাকে একটু সময় আচ্ছা। দিন। ওকে। স্যার আমরা তো ইনফর্মালটা ব্যবহার না করলেও পারি নাকি? না, আপনি ইনফর্মালটা না, আমাদের ইনফরমালটার ডেইলি লাইফে ব্যবহারই কথাই হয় বলি না, বেশি। ডেইলি লাইফে তো চলে আসবে আপনার। আপনি কি এটাই বেশি। বাংলাদেশে কি এই 12 আওয়ার চলবে? 24 আওয়ার্স চলবে? বাংলাদেশে না না 24 আওয়ার চলবে না, তাই না? তাহলে তো তখন তো আপনাকে ডেফিনেটলি ইনফর্মালে যাইতে হবে। তো এটা হচ্ছে কথা, ঠিক আছে? অবশ্যই লাগবে ইনফর্মালটা, আমরা কথায় কথায় ব্যবহার করি, হ্যাঁ। আচ্ছা, বাই দ্য ওয়ে, তারপরে দেখেন এইটা হচ্ছে কত? 12টা 30।
এই কথাটাকে দুই ভাবে বলা যায় না, বলেন তো? আরেকভাবে কিভাবে বলা যায়? মিদি হ্যাঁ, মিডি আরেকবার এ বাংলাতে দমি। বাংলাতে সাড়ে বলেন। বারোটা সাড়ে বারোটা সাড়ে সাড়ে 12টা। বারোটা। তার মানে কথাটা দুই ভাবে বলছি, একটা হচ্ছে 12:30 আর একটা হচ্ছে 12:30। তার মানে 12:30 যেই কথাটা, ওই কথাটা হচ্ছে ফর্মাল, আর যেটাকে বলতেছেন আপনি 12:30 ওটা হচ্ছে ইনফর্মাল। হ্যাঁ, মিডি তাহলে এ কি হবে? দমি। 12:30 হচ্ছে দুজক, ওই যে দুজক মানে 12টা। 30 কে বলে কত? থন্থ। থন্থ মানে 30, তাহলে দুজক থন্থ। হ্যাঁ, দুজক থন্থ, তাহলে 12:30 o'clock। হুম। বাট আপনি যখন বলতেন 12:30, তখন 12:30 আমরা 12টার ফরাসি জানি, তাই না? মিদি মানে নুন, একেবারে 12টা, তাই না? আর এই যে মিডি দমি এ লেখা দেখেন, এই দমি মানে দমি শব্দের ফরাসি আছে হাফ। ইংরেজিতে কি বলে? HALF। হ্যাঁ, হাফ। হাফ মানে কত? হাফ 1 ঘন্টার অর্ধেক, এটা বোঝাচ্ছে। ঠিক আছে, 1 ঘন্টার অর্ধেক কত? দমি 30 মিনিটস, ওটাকে বলতেছে দমি। তাহলে কি বলবো? দমি। মিডিয়ে দমি। কি হবে বলেন? মিডিয়ে মিডিয়ে দমি দমি মিডিয়ে দমি। মিডিয়ে দমি মানে 12:30। সাড়ে 12:30, বারোটা রাইট। বা হ্যাঁ জি, 12:30, এটা তো দুপুরের অর্ধেক আর কি। না, দুপুরের অর্ধেক না, মানে 12টা প্লাস মিদি 30 মানে মিনিট। মিদি মানে তো অর্ধেক বোঝাচ্ছে তাই জি না? জি জি। দুপুর বোঝাচ্ছে না মিদি বলতে। হ্যাঁ, মিদি না, মানে দুপুর 12টা। না, মিদি মানে তো 12টা, এটা তো অর্ধেক না, রাইট? 12টা হ্যাঁ পার হয়ে গেছে, দুপুর ঘন্টার এখন অর্ধেক, পার হয়ে এখানে গেছে। ঘন্টার অর্ধেক ঘন্টার বোঝাচ্ছে। অর্ধেক, জি জি। তাহলে বুঝতে পারলেন? তাহলে এখানে মাত্র 4-5টা শব্দ যদি আপনারা মুখস্থ করতে পারেন, ওই মুখস্থ করে রাখলে সময় বলতে পারবেন। এখানে দেখেন, এই যে এখন 12:30-এর পরে এটা কত চলে আসছে? 13 চলে 13টা। আসছে, রাইট? 13-20 চলে হুম, আসছে। এখন যেহেতু ফর্মালি গুনছি, তাহলে 13-20 কে আমরা একটা যদি ইনফর্মালি কনভার্ট করি, তাহলে কত হবে? 112। এক- হ্যাঁ 112 হবে না? একটা একটা 20। 20 হবে না? এটা একটা 20। হ্যাঁ তার মানে ফর্মালি যখন আপনি বলবেন, তখন বলবেন কি? ট্রেজক ভা। ট্রেজক, ট্রেজ মানে 30 হ্যাঁ আর ভা মানে 20, তাহলে ট্রেজক ভা। কিন্তু আপনি যখন ওটাকে কি বলবেন, ইনফর্মালি কনভার্ট করবেন, তখন একটা 20। এসব আমরা বাংলাতে বললে তখন কি বলবো? একটা 20। তাহলে একটা মানে 1 o'clock, তাই না? মানে এই যে উন মানে 1 অক, এই যে 1 o'clock প্লাস ভা। হ্যাঁ, উন অক ভা কি হবে? উন অক ভা। রাইট, একটা 20 হয়ে গেল। ঠিক আছে, পরে দেখেন এখানে কত? 14-25, তাহলে কত হবে এটা? মানে দুইটা। 14 মানে কত? দুইটা না? ক্যাথোস মানে দুইটা, 25 তো 25ই, তাহলে কি হবে? ক্যাথোস অফ ক্যাথোস ভানসাং। ভানসাং মানে 25, ভা মানে 20, সাং মানে 5, তাহলে 25। ক্যাথোড ক্যাথোস অফ ভান ভানসাং। ক্যাথোস অফ ভানসাং, ওটা যখন আপনি ইনফর্মালি নিয়ে আসতেছেন, তখন কি হয়ে যাচ্ছে? 2টা 25 হয়ে যাচ্ছে। তাহলে ওভাবে বলবো তো ডোজ অফ ভানসাং। 25 তো আর চেঞ্জ হবে না, তাই না? 25 ইনফর্মাল হোক, এটা হবে, ওটা তো হবে। তাহলে ডোজ অফ ভানসাং, ডোজ অফ সাইন ভানসাং। ঠিক আছে, ডোজ অফ ভানসাং। সো এইভাবে বলতে হবে। বাদ বাকি সময়গুলো এরকমই। আমি আর একটু চেঞ্জ, যেমন এখানে একটা দেখেন 15:30, তাহলে কি হবে এটা? মানে কনভার্ট করলে 3টা 30, কেয়ার তাহলে ক্যাজ অফ কন্ট 15:30, এখানে কত? ওয়াজ অফ এ দমি। এই যে হাফ, যখনই 30 মিনিট আসবে তখনই দমি কথা লিখতে হবে। দমি ঠিক আছে, ওয়াজ অফ এ দমি, ওয়াজ অফ এ দমি, এ দমি। দমি। ফাইন। তারপরে স্যার দেখেন, স্যার ওয়েট, জি এখানে একটু কোশ্চেন আছে। জি বল। দমি উপরে যখন আমরা লিখছি 12:30, হ্যাঁ তখন লিখছি মিডি এ দমি। হ্যাঁ, আর এখন যেটা লিখছি কোনটা জানি? এটা দুইটা 2:30 হ্যাঁ হ্যাঁ, না 3টা 30। 3:30? হ্যাঁ, জি এখন এখানে কিন্তু লিখছি যে থোয়া মানে 3টা, অক্স মানে আওয়ার, মানে 3টা, হুম। আর এ মানে এবং আর দমির পরে ও হয়েছে যে এখানে, আর আগেরটা ছিল না কেন? এই এখানে ও কেন একটা এক্সট্রা ও? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দুইটার এটা মধ্যে difference। আচ্ছা, আপনি যখন 12:30 বলবেন, হ্যাঁ, এই 12:30-এর জায়গায় দমিটা এইভাবে ও ছাড়া লিখতে হবে। ভেরি গুড কোয়েশ্চেন। ও ছাড়া লিখতে হবে। আচ্ছা, আর বাদ বাকি যখন অন্য টাইম গুলাতে এরকম সাড়ে চলে আসবে, তখন দেখেন এই যেখানে 14:30 লেখা আছে, এখানে দমির সাথে হ্যাঁ একটা কি আছে? ও আছে। ঠিক অতিরিক্ত আছে, আছে, এটা হচ্ছে হ্যাঁ রুলস। ঠিক আছে, এটা রুলস। এটা। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। স্যার মিদি বলতে হলো নুন। মিদি মানে নুন, হ্যাঁ, নুন মানে 12টা, একদম সোজা 12টাকে বলে মিদি। হ্যাঁ, তারপরে যত মিনিট দেমি আসবে। মানে ছিল সেটা হচ্ছে আওয়ার্স, হ্যাঁ মানে ওকস, অগ মানে মানে ওক্লোক, আওয়ার। আমরা ইংরেজিতে বলি ওক্লোক, তাই না? ওক্লোক বলি। ওইটা অগ মানে হ্যাঁ, নর্মালি আওয়ার, জি। অগের অ্যাকচুয়াল তো আওয়ার। অগ মানে ঠিক আওয়ার। আছে, জি। অগের মধ্যে কখনো এস হয় কখনো হয় না, এই দুটা ডিফারেন্সটা স্যার একটু আচ্ছা, বুঝাই দিয়ে। কোথায় এস নাই সেটা আমাকে আগে দেখতে হবে। দেমি মানে হাফ। এস হ্যাঁ মানে কি কখন, কোথাও না এরকম? আচ্ছা, দেমি মানে কি হাফ খেয়াল করেন হাফ। ম্যাডাম, হ্যাঁ ওক আছে স্যার এখানে, উন মানে এস কত? নাই উন মানে কিন্তু 1 না? তাহলে 1 হলে অগের সাথে হ্যাঁ কেন এস হবে? প্লুরাল কিভাবে কেন হ্যাঁ করবে? হবে। হবে না। হুম, এটাতে তো আমি একের কথা বলছি, বাট আপনি যখনই বুঝ প্লুরাল হবে আসছে, সবগুলা। জি, প্লুরাল নয়ের যেগুলাতে পরে আছে তুমি তখন কে বুঝবেন। করো? দেমি
স্যার একের পর থেকে যা থাকবে সবগুলা জি ওর সাথে উপসের সাথে অবশ্যই অ্যাস এস হয়ে হবে, যাবে। জি কারণ ওগুলো সব প্লুরালে আসবে না, দুই হলে এটা প্লুরালে চলে যাবে, রাইট? হ্যাঁ, প্লুরাল আসলে অবশ্যই বাইরে আসবে। ওয়ালা আচ্ছা স্যার মেহেদি মেহেদি আর দেমি এই দুইটা, আরেকটা কি ছিল স্যার? আরেকটা ছিল ক্যাক, শব্দটা ছিল ক্যাক। ক্যাক মানে 15 মিনিটস, 1 কোয়ার্টার। হ্যাঁ ক্যাক, ক্যাক ছিল 15 মিনিটকে বলে ক্যাক, 30 হলে দমি। হ্যাঁ 30 হলে দমি, আর মিদি হলে ক্যাট। মিনি। ওকে আচ্ছা, আর পরে আর একটু দেখেন, এই যে এই টাইমটা, এটাকে ফর্মালি কি বলছি? 18টা 1845, রাইট? হ্যাঁ 1845, তাহলে কি হবে? দিস উইথ মানে 18, দিস উইথ অফ 45 কে কি বলে? ক্যাখন সাং, ক্যাখন সাং, সাং। রাইট। আচ্ছা এই টাইমটাকে যদি আমরা ইনফর্মালি কনভার্ট করি তাহলে কত হচ্ছে? 6টা 45, তাই না? হ্যাঁ ওকে এখন খেয়াল করেন, আমরা এই টাইমটাকে কি বলি? একটু অন্যভাবে বলি না? এটাকে কি বলি? 7টা বলি, 7টা বলি না? রাইট। 7টা মানে কি? 7টা মানে হচ্ছে 7টা বাজতে 15 মিনিট কম, এটা না জিনিসটা? ওকে তাহলে এই যে যেটা বাংলাতে বললাম যে 7টা বাজতে 15 মিনিট কম, এটার এই কথা যেভাবে বাংলায় বললাম আমি ফরাসিতে ট্রান্সলেশন করে দিলেই ওটা হয়ে যাবে। হ্যাঁ? তাহলে কি হবে? সেতক, সেতক মানে কত? 7 o'clock, 7টা বাজে, তাই না? মোয়া মানে কি? মোয়া মানে লেস, মানে কম। মোয়া মানে কি? লেস মানে কম। লো ক্যাখ, মোয়া লো ক্যাখ, ক্যাখ মানে কত মিনিট? 15 মিনিট। তার মানে 7টা বাজতে কত মিনিট কম? 15 মিনিট কম। মোয়া লো ক্যাখ, ঠিক আছে? তার মানে আপনি যখনই এভাবে বলবেন যে 6:45 বা এরকম যখনই হবে তখন এই মোয়া কথাটা ব্যবহার করতে হবে। হ্যাঁ লেস বুঝাবেন যে কম, কত মিনিট কম এটা। যেমন ফর এক্সাম্পল পরেরটা দেখেন, এটা কত? বাংলাতে বললে 8টা বাজতে 10 মিনিট কম, এটা লেখা আছে তাই না? 8টা বাজতে 10 মিনিট কম, তাহলে কিভাবে বলবো এটা? উই তখ আগে বলবো, 8টা বাজে। উই তখ মানে 8টা, তাহলে কয় মিনিট কম? মোয়াদিস, কি হবে? মোয়াদিস, মোয়াদিস। মোয়া মানে কম, দিস মানে 10 মিনিট, দিস মানে 10, তাই না? দিস, তাহলে উই তখ মোয়াদিস, উই তখ মোয়াদিস, 10 মিনিট কম। হ্যাঁ এই ইনফর্মাল গুলো এইভাবে বলতে হবে। 15 মিনিট স্যার, ওই যে যেটা 15 মিনিট কম ছিল ওইটার একটু বানানটা আমার দরকার ছিল। এই যে দেখেন, আপনি দেখে নেন, এই যে ক্যাখ, কিউ ইউ কিউ ইউ এ আর টি, কিউ এর পরে ইউটা সাইলেন্ট আছে, ইউ তো সাইলেন্ট আছে, চলো কাখ হবে। কিউ এ আর উচ্চারণ হবে, কিন্তু অর্ডার কাখ, কাখ। হ্যাঁ কাখ হবে। ওকে তারপর দেখেন এখানে কত? এখানে 20:55, তাহলে ওভাবে বলতে হবে ফর্মালে, ওয়ান তখ সাইনকন। তাহলে ওইটা যখন আমি 5 মিনিট কম। ইনফর্মালি হ্যাঁ ই করবো, তাহলে 9টা বাজতে 5 মিনিট কম এভাবে লেখা আছে, তাই না? তারপরে নফ অফ 9টা বাজে, মোয়া মানে কম, সাইন মানে 5 মিনিট, তাহলে নফ অফ মোয়া সাইন, নফ অফ মোয়া সাইন, ঠিক আছে? এভাবে বলতে হবে। ওকে তারপরে আসেন হচ্ছে কতটা? এটা হচ্ছে রাত্রের সময়। হ্যাঁ রাত 12:30, ঠিক আছে? 12:30, 12টা হয়ে গেলে এটা জেগো অফ হয়ে যায়। কত ফর্মালি হলে জেগো অফ থন্ট, 12:30। হ্যাঁ রাত 12:30। হ্যাঁ তো এই রাত 12টা, আমরা দুপুর 12টাকে বললাম কি? মিদি, তাই না? মিদি, হ্যাঁ। কিন্তু যখন ওটা রাত 12টা হবে তখন ওটা হবে মিনুই। কি হবে? মিনুই, লিখে নেন, নয়রস্যি দন্তে নয়রস্যু রহস্য। হ্যাঁ মিনুই, ঠিক আছে? মিনুইকে বলে রাত 12টা, আর মিদি মানে দিন 12টা, ঠিক আছে? তার মানে 12:30, তাহলে কি হবে? মিনুই এ দমি, দমি তো আমাদের জানাই আছে। মাদামে খেয়াল করেন এখানে রাত 12:30 আছে, এখানে দমির সাথে কিন্তু ও নাই, তাই না? খেয়াল করেন এখানে কিন্তু নাই, ওই দিনের ওই জায়গাতেও ছিল না, তাই না? ওখানেও কিন্তু ছিল না। হ্যাঁ ওকে তাহলে মিনুই মানে রাত 12টা, রাত 12টাকে বলে মিনুই, আর 30 মিনিটসকে কি বলবো? মিনুই এ দমি। মসিও হচ্ছে মসিও আতিকুর রহমান, আপনি প্রশ্ন করেছিলেন কত? রাত 12:15 কিভাবে বলবো, তাই না? এটা মনে হয় বলছিলেন, রাইট? জি ওকে ফাইন, তাহলে কিভাবে বলবেন? মিনুই এ ক্যাখ, কি হবে? ইউ ইউ এ আর টি, ক্যাখ মানে 15 মিনিট, মিনুই এ ক্যাখ 12:15, ঠিক আছে মসিও? জি জি স্যার, ঠিক আছে। ওকে ফাইন। এখন বলেন, কেউ কিছু বুঝেন না এরকম কিছু থাকলে বলেন, না থাকলে আমি আরেকটু লেসন আপনাদেরকে দিব, ওটা গুরুত্বপূর্ণ। ওকে আশা করি আজকে আর না স্যার আজকে বেশি হয়ে যাবে। বেশি হয়ে যাচ্ছে না, আর কিছু দিব না, নতুন কিছু শেখাবো না, মানে আমি জাস্ট একটা জিনিস আপনাদেরকে দেখাবো। হ্যাঁ আপনাদের কাজ দিব, তো এই জন্যই বলতেছি।
কাজ দিব একটা আপনাদেরকে। আচ্ছা, এখন কাজটা হচ্ছে, স্যার জি একটা কোশ্চেন ছিল। বলেন। এমনিতে ফর্মাল হিসাবে রাত্র 1টা বাজলে তো বলি যে আমরা মানে ফর্মালটা বলি নর্মাল, কিন্তু ইনফর্মালের ক্ষেত্রে তো সেমটাই কি মানে বলা হয়? রাত একটা দিন না একটা না, কিভাবে বলবো? রাত কি বুঝি নাই। মানে বলতে রাত চাইতেছিলাম একটা যে দিন একটা কিভাবে বলবো? রাত একটা দিন একটা তো এক সময়ই হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা এক দুইটা। সময় হয় সেটা তো ফর্মাল ইনফর্মাল সেম বলছি। হবে, তাই না? ওটা তো পার্থক্য হবে না। হুম যেমন এই যে প্রথমে দেখালাম না, এই যে দেখেন 10টা পাস, এটা তো ফর্মাল ইনফর্মাল সেম, এটার জন্য তো অল্টারনেটিভ কোনো ওয়েও না ওই বলার, রাইট? তো যেগুলো ওয়ে নাই সেগুলো সেম হবে, আর যেগুলো আছে সেগুলো আমাদেরকে আলাদা করে বলতে হবে, এটাই হচ্ছে পার্থক্য। স্যার, আমার মনে হয় স্যার, আমার তাহলে মনে কি আমরা হয় কথা বলার ক্ষেত্রে ফর্মাল ইনফর্মাল বুঝবো? না না, আমার মনে হয় আরিফা, আপনি প্রশ্নটা ওইভাবে করতে পারেন নাই স্যারকে। আচ্ছা বলেন। ওই যেটা আমি আগে বলছিলাম, মানে আমি যখন বলবো কখন আসবো, হ্যাঁ হ্যাঁ, 1টা 20, 10টা না দিন এখন 10টা? 1টা 20, রাত 1টা 20 না দিন 1টা 20? আচ্ছা এখন তো এটা আপনার কনভারসেশনের উপরে ডিপেন্ড করবে না, সেটা আমরা কিভাবে বলবো? এটা তো আপনার ওইটাই উনি বলতে চাইতেছেন। সেম জিনিসই তো হবে। উন অখ মানে কত হবে? উন অখ মানে 1টা বাজে, যেখানে আছে না উন অখ বা, তো আপনি যখন রাত্রে চলে যাবেন তখন তো টাইমটা ওভাবেই চলে আসবে, আবার ঠিক আছে? দিনের 1টা 20 হলে ওটাই বলবো। হ্যাঁ হ্যাঁ, সেম টাইম তো আর এটা তো আর চেঞ্জ হচ্ছে না, রাইট? স্যার, বাংলাদেশের এই টাইমে রাতের যেমন ইয়াটা এএম পিএম ফ্রান্সটা কি ব্যবহৃত হবে হয়। স্যার? রাত বুঝি নাই মুসলিম। বাংলাদেশ রাতের ইয়াটা কি হবে স্যার? নাইট। না ওই বলছি ঘুরে যে, ফিরে ওই Right, এএম বলছি পিএম এর যে কথাটাই আসতেছে। হ্যাঁ হ্যাঁ, বলছি যে আপনার যেটা টাইমের যেটা ইয়ে নাই, কি বলে, পার্থক্য নাই, সেটা আপনারা সেম হবে। ওটা তো আর ফর্মাল ইনফর্মাল দেখে কোনো লাভ নাই, রাইট? আমার কথা বুঝছেন? তো তাহলে না ওটা যদি যদি ইয়ে না হয়, না থাকে ডিফারেন্স, তাহলে আমরা সেম জিনিস বলবো, তাহলে তো ওটা পার্থক্য আসবে না, ঠিক আছে? এখন আচ্ছা সোজা প্রশ্ন কথা হচ্ছে বলা স্যার, আমি সেন্টেন্সের যদি ক্ষেত্রেই তো বোঝা যাবে যে কোনটা ফর্মাল জি, বলতেছে আচ্ছা কোনটা ওখানে ইনফর্মাল আপনি বলতেছে। জি বুঝতে পারছি, আপনি পার্থক্য করার জন্য আর একটু এই এই যে এখান করে এই শব্দগুলা ব্যবহার করতে পারেন, হ্যাঁ? যেমন যেটা বলছেন একটু একটু এটা একটু কনফিউজিং ডেফিনেটলি। তাহলে যখন রাত 1টা হবে তখন আপনি কিন্তু ওই রাতের শব্দটা ব্যবহার করতে পারেন। রাতকে কি বলে? নুই বলে, তাই না? নুই মানে কত? মানে নাইটকে বলে নুই, তাই না? নাইটকে বলে নুই। তাহলে আপনি নুই। যখন যদি বলেন যে রাত 1টা, তখন হয়তো এভাবে বলতে পারেন যে সরি উন অখ উন অখ দোলানুই। কি হবে? উন অখ দোলানুই, ঠিক আছে? উন অখ দোলানুই বলে তখন রাত 1টা বোঝাচ্ছে। আর আর দিন হলে তখন কি বলবেন? দিনের জন্য তো আছেই, দিনের জন্য তো আপনি বুঝতে পারেন যদি তাহলে ওখানে বলতে পারেন যে দু যুগ বলতে পারেন, হ্যাঁ, ইউর, ঠিক আছে? এবার বলতে পারেন যে উন অখ দু যুগ, উন অখ দু যুগ মানে ডে, যুগ মানে ডে বা দিন, রাইট? এভাবে বলতে পারেন। তো এই শব্দগুলো এখানে লেখা আছে, দেখেন। On ajoute les moments de la journée, এই যে du matin, de l'après-midi, du soir, হ্যাঁ, মিদি, মিনুই, এই শব্দগুলো কিন্তু ব্যবহার করা যায়। তাহলে স্যার, আর আমি যদি রাতের ইংলিশটা কি নুই? নুই মানে রাত। নুই মানে নাইট, জি, নুই মানে নাইট, ঠিক আছে? স্যার, আমি যদি ইনফরমালে মনে করেন 10টা 5 পরে এই পিএম দিয়া দেই, তাও তো হবে। এটাই তো সংক্ষিপ্ত রূপ। 10টা 5-এ এমপিএম মানে এটা হচ্ছে কি স্যার, ওই যে হ্যাঁ হ্যাঁ, মানে অবশ্যই কি হবে, জি হবে। এএমপিএম বললে ওরা বুঝবে না? জি জি বুঝবে অবশ্যই, হোয়াই নট? অবশ্যই তো বুঝবে। সবাই বোঝে পৃথিবীতে, এমপিএম কে বুঝে না? সবাই তাহলে বোঝে। আপনার এটা এটা দিলে আপনার ওই যে ওই না না, সূত্রটা উনি বাক্যটা উনি বলছেন, মাদাম আরিফা যেটা বলছে, আপনি যখন স্পোকেনে যাবেন তখন তো আর পিএম বলে না, তাই না? স্পোকেনে তো আর পিএম কথা আসবে না, তখন আপনি কেমনে বুঝাবেন? আপনি তো লেখার সময় পিএম এম লিখে দিলেন, ঠিক আছে? এরকম। সো ওইভাবে হয়তো আপনি ওই ওই জাস্ট রাত হলে রাত শব্দটা ব্যবহার করে দিলেন, দিন হলে দিনের শব্দটা, বা যদি হয় যে দুপুর হলে পরে দুপুরে, যে সকাল হলে যে দু মাতা কথাটা দিবেন, আফটারনুন হলে লাফখেমিদি কথাটা, ইভিনিং এ হলে দু সোয়াক, মিদি হলে মিদি, মিনুই হলে, হ্যাঁ, ওই শব্দগুলো ওর সাথে আপনি টাইমের সাথে স্যার অ্যাড এইটার করে কথাই দেবেন। বলতেছি যে আমরা সেন্টেন্সের ক্ষেত্রে তো এগুলো আমাদের চলে আসবে না জি এখানে। জি জি, সেন্টেন্সের ক্ষেত্রে এই কথাগুলো চলে আসবে, হ্যাঁ। ওকে, আচ্ছা আমি আর স্যার আরেকটা জি জিনিস, সেটা হলো বুধবারের যে ক্লাসটা, ওই ক্লাসটা কি কোনোভাবে বৃহস্পতিবারে নেওয়া যায়?
এখন মানে এখন তো এটা সবার সাথে আলোচনা করতে হবে। যদি কারোর কোনো সমস্যা না থাকে, হ্যাঁ মানে বুধবারে আমাদের অফিস সব ছুটি হয়ে যাবে, তো দেখা গেলো বাড়িতে যাওয়া, বাড়িতে পৌঁছানোর একটা ব্যাপার থাকে, ও তো মানে শুধু এই একদিনের জন্য তাই তো? জি একদিনের জন্য। নেক্সট ক্লাসে হ্যাঁ আমার সময় আছে, আমি নিতে পারবো, সমস্যা নাই। সবাই যদি রাজি থাকে তাহলে যদি হ্যাঁ জি, বৃহস্পতিবার সবাই করতেন যদি রাতে। বলেন তাহলে আমি নিতে পারবো, আমার কোনো সমস্যা নেই। আপু আপনাদের ভাইয়া আপনাদের কারোর কোনো সমস্যা আছে কিনা একটু যদি বলতেন। উম, আমি তো এখন আমার স্কেজুয়াল বলতে পারবো না, আমি মেসেজে পরে দিতে পারবো গ্রুপে বিকেলে। তাহলে আপনি মেসেজ দিয়েন, আর আপনি বাদে বাকিরা যারা আছেন তাদের কোনো সমস্যা আছে কিনা। স্যার এই বুধবার না হয় অফ রাখেন, আমার মনে হয় আচ্ছা আপনারা তাহলে গ্রুপে মেসেজ দিয়েন, হ্যাঁ যদি অ্যাটলিস্ট আপনারা তো 6 জন আছেন, আমার তো সবাই তো মনে হয় না নিয়মিত ক্লাস সমস্যা করেন, এই আছে জন্য আর কি। রাত্রে বাদে কারো। যদি মনে করেন সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা হয়তো এই ক্লাসটা পোস্টপোন করে রাখলাম, হ্যাঁ পরে আবার ঈদের পরে শুরু করলাম। আর স্যার এটাই ভালো হয় স্যার। জি না, কারণ আপনারা স্যার 6 জন রেগুলারলি জয়েন করেন, তো এই জন্য আলো একজনও যদি মিস হয় এটা আসলে একটু আহ, অন্যরকম হয়ে যায়, প্লাস উনি বুঝবে কি না বুঝবে ওইটা নিয়েও ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ। তো হেনু আপনার আপু, আরিফা আপু, এনাদেরকে বলে, আমার মনে হয় না ওনাদের সমস্যা আছে, বৃহস্পতিবারে নিলেই হচ্ছে হয়। আচ্ছা আপনারা আমাকে তাহলে একটু গ্রুপে সবাই জানালে হবে, বা আপনাদের মধ্যে একটু ডিসকাশন করে আমাকে জানান। আমার সময় আছে, আমি আমার দিক থেকে ক্লিয়ার, হ্যাঁ আপনারা আমাকে জানান, আমি অনুযায়ী ক্লাস নিব, সমস্যা আমার কোনো সমস্যা নাই স্যার। ওকে। তাহলে আর দুজন। আচ্ছা আমাকে একটু কথা বলতে দেন, আমি হচ্ছে আপনাদের একটা কাজ দিব, তো ওই জন্য আমি একটু ইয়ে করতেছি। কাজটা হচ্ছে আপনি একটা ইয়ে করবেন, সবাই একটা নোট করবেন, হ্যাঁ নোট বলতে আপনি খাতায় এরকম মনে করেন সিরিয়ালি লিখবেন। সিরিয়ালি কি লিখবেন, বাংলাতে লিখতে পারেন অথবা ইংরেজিতে লিখতে পারেন, আমি ইংরেজিতে লিখছি। আপনি মনে করেন যে আমি যেটা হবে যে আপনার ডেইলি অ্যাক্টিভিটিস, আমরা কি নিয়ে কথা বলবো, ডেইলি অ্যাক্টিভিটিস, হ্যাঁ ডেইলি অ্যাক্টিভিটিস। সো ডেইলি অ্যাক্টিভিটিস হলে আমরা সারাদিনে যা যা করি সেইগুলো নিয়ে কথা বলবো, রাইট। সো আমরা প্রথম কোন কাজটা হয়, কোন কাজটা দিয়ে শুরু হয় আমাদের দিনটা, ঘুম থেকে উঠা দিয়ে শুরু হয়, রাইট। সো ওই কাজটা আমরা তাহলে কি বলবো, ঘুম থেকে উঠাকে ফরাসিতে কোন ভার্ব দিয়ে বলতে হয়, সো ঘেভেইয়ে, তাই না, সো ঘেভেইয়ে। হ্যাঁ তাহলে আপনি বাংলাতে লিখতে পারেন যে, বাংলাতে এভাবে যদি বাংলাতে লেখেন তাহলে এভাবে লিখবেন, আমি সকাল 6টায় অথবা সকাল 5:30 ঘুম থেকে উঠি, এভাবে লিখবেন, হ্যাঁ। তারপরে 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 কি করে, হ্যাঁ তারপরে আমি ব্রাশ করি, তারপরে আমি হচ্ছে নাস্তা করি, তারপরে আমি গোসল করি, হ্যাঁ তারপরে আমি পোশাক পরি, দেন আমি অফিসে যাই, ঠিক আছে। তারপর অফিসে সারাদিন কি কি করেন, এই যে এইভাবে কাজগুলো চলে আসবে, ঠিক আছে। স্যার এর মানে আপনি বোঝাইতে চাচ্ছেন যে আমরা যাই করি না কেন ওইটার মধ্যে আমাদেরকে টাইমটা উল্লেখ করতে হবে। টাইম উল্লেখ করতে হবে, জি এই জন্যই আমি আপনাদেরকে সময়টা শেখালাম, হ্যাঁ আমি একটা করে দিচ্ছি, আপনারা ওই ফরম্যাটে সবগুলা করে আমাকে দিবেন। আচ্ছা তাহলে আমি বলতে চাচ্ছি যে আমি সকাল 5টা বা ভোর 5:30 ঘুম থেকে উঠি, আমি তাহলে কি বলবো, ইয়ো মো, সব কিন্তু প্রেজেন্ট টেন্সে হবে, হ্যাঁ ওকে। কি হবে, জোমো জোমো ভেবেই, টাইম যখনই দিবেন টাইমের পূর্বে একটা আ দিতে হবে, কি দিতে হবে, অলওয়েজ কি দিতে হবে, আ দিতে হবে, হ্যাঁ এটা সবাই মনে রাখবেন। আ কত কত বলেন, সকাল 5টা। 5:30 কিভাবে বলবো, 5:30 সাইন সরি সাইন লিখতেছি, Domi. সাইন Tangkuk domi. SURES, সাইন ও সাইন অফ এ দমি, তাই না, এ দমি, হ্যাঁ ঠিক আছে, সাইন অফ এ দমি। তাহলে এটা কি হলো, জোমো ভেবেই আর সাইন অফ ও এ দমি। আমি এটার বাংলা লিখলে কি হবে, আই, ইংরেজি লিখলে হবে আই ওয়েক আপ at 5:30 o'clock, ঠিক আছে 5:30 CLOCK, ঠিক আছে 5:30 o'clock, I wake up at 5:30 o'clock। আচ্ছা এরপরে এই ডেইলি অ্যাক্টিভিটিস এর বলতে গেলে আপনাদের বারবার কিছু রিপিটেশন কথা চলে আসবে, যেমন দেন তারপরে, তাই না, তারপরে আমি এটা করি, তারপরে আমি এটা করি, তারপরে এটা করি, বারবার তারপরে তারপরে কথা চলে আসবে না, যেহেতু আপনি এটা ধাপে ধাপে বলছেন কথাগুলো, রাইট। সো এই তারপরে কথাটা বলার জন্য কয়েকটা শব্দ আছে, আমি লিখে দিচ্ছি, ওটা আপনারা নোট নেন। প্রথম শব্দটা হচ্ছে
পুই and then কি হবে? পুই মানে দেন, পুই মানে দেন। এন্ড দেন যদি বলতে চান সেক্ষেত্রে এ পুই বলবেন, ঠিক আছে? PUIS কি বলবেন? এ পুই। এ মানে এন্ড, পুই মানে দেন, তাহলে কি হবে? এন্ড দেন। হ্যাঁ, নোট নেন, AND এন্ড দেন। অথবা বলতে পারেন যে আপখে, আফটার, APR সরি APR, হ্যাঁ, আপখে মানে, আপখে মানেও কি হবে? দেন হবে। যদি বলতে চান এন্ড দেন তাহলে কি হবে? এটা আপনি ইউজ করতে পারেন, এভাবে বলতে পারেন, হ্যাঁ, এ আপখে বলতে পারেন, এন্ড দেন। ওকে, তারপর আরেকটা আছে অসুইট, কি আছে? অসুইট মানে দেন, ঠিক আছে? অসুইটটা ব্যবহার করবেন। আর কি আছে? কয়টা বললাম? তিনটা। একটা হচ্ছে পুই, একটা আপখে, আর একটা হচ্ছে অসুইট। এই তিনটা হলেই হবে, এই তিনটা হলেই হবে। হ্যাঁ, ওকে, এগুলো লিখেছেন? সবাই লিখেছেন? স্যার ওইগুলার হ্যাঁ, ওই যে আমি সকালে 5:30 ঘুম থেকে উঠি, তারপরে দেন, হ্যাঁ, তারপরে তারপরে এবং তারপরে দেন তারপরে এবং তারপরে তারপর কিভাবে বলবেন? পুই, পুই শব্দটা দিলেন, পুই। দেন আমি কি করি? পুই হ্যাঁ, পুই পুই। দেন আমি মনে করেন বলছে যে আমি ব্রাশ করি, তাহলে কি বলবেন তখন? পুই জোমো ভোস। জোমো কি হবে? তো BROSSE, হ্যাঁ, জোমো ভোস। কয়টার সময়? মনে করেন 6টায়, তাহলে কি হবে? প্রতিবার আ দিবেন, টাইমের পূর্বে আ, তাহলে কি হবে? আ আসিজ, কি হবে? সিজো ACURS, আসিজ, ঠিক আছে? আসিজ। তাহলে পুই, তারপরে, পুই মানে কি বাংলাতে বলে তারপরে আমি ব্রাশ করি কয়টার সময়? 6টার সময়, ঠিক আছে? আসিজ। সুতরাং আপনারা সময়টা জানেন, সময়টা উল্লেখ করবেন, সময়ের পূর্বে অলওয়েজ কি দিতে হবে? আ দিতে হবে, এটা কিন্তু ভুললে হবে না। এই আ কিন্তু এরপরেরটা দিতে কি হবে। স্যার? এরপরেরটা অপুই নাকি? কোথায়? এপুই, এন্ড দেন। এপুই মানে এন্ড দেন, এ না, এপুই। হ্যাঁ, এপুই। হ্যাঁ, তারপরে আপনি কি বলতে চাচ্ছেন? আপনি বলতে চাচ্ছেন যে তারপরে আমি কি বলে, গোসল করি। হ্যাঁ, ওকে, গোসল করেন, মনে করেন যে 6:30টায় গোসল করেন, তাহলে তখন কি বলবেন? এ পুই দিবেন। বারবার একই শব্দ না দিয়ে, পুই পুই বারবার না দিয়ে একটু চেঞ্জ করে দিবেন, হ্যাঁ? এ দিয়ে দিবেন, আবার হয়তো অনসুইট দিবেন অথবা আফখে দিবেন, একই শব্দ বারবার লিখবেন না। হ্যাঁ, এ পুই এন্ড দেন, এবং তারপর আমি গোসল করি, তাহলে কি হবে? জোমো দুস। কয়টার সময়? টাইম এড করে দিলাম 6:30, তাই না? তাহলে কি হবে? 6:30 আর সিজক এ দমি, তাই না? সিজক এ দমি, এদিমি হ্যাঁ, এদমে। 6:30 যেহেতু, হ্যাঁ, সিজক এ দমি। স্যার একদমই এপখে, দমি এবং পুই একই অর্থ? সবগুলো একই অর্থ, এখানে যা লেখা আছে তাই একই অর্থ। সবগুলো একই। আপনাদেরকে একাধিক দিয়েছি যাতে আপনাদের এই কথাটা বারবার ব্যবহার করতে হবে। সুতরাং আপনি যদি 10টা সেন্টেন্স নেয়, 10 বার যদি পুই বলে, ওটা কি শুনতে ভালো শোনা যাবে? শোনা যাবে নো। না, তাই না? না আপনাদের বলছে এই জন্য ভ্যারিয়েশন আনবেন, বারবার পুই কথাটা না ব্যবহার করে একবার এ পুই দিবেন, অথবা একবার আফখে দিবেন, অথবা এ আফখে দিবেন, অথবা অসুইট দিবেন, চেঞ্জ করে লিখবেন, ঠিক আছে? ভ্যারিয়েশন করে লিখবেন। এখন বলেন, এখন আপনাদের যেটা কাজ হবে, আপনারা যদি ইংরেজিতে একটু লেখেন, নিচের দিকে দেন, একটু নিচের দিকে নেন। ওকে, ওকে শোনেন, আপনাদের অ্যাটলিস্ট আপনাদের হোমওয়ার্ক সম্পর্কে এটা নোট করে নিয়ে যান। MOWR হোমওয়ার্ক, হ্যাঁ। হোমওয়ার্কটা যেটা হবে, অ্যাটলিস্ট আপনাকে 20টা কথা, 20টা সেন্টেন্স তৈরি করতে হবে। কয়টা? 20, মানে আপনি সারাদিনে অ্যাটলিস্ট 20 অ্যাক্টিভিটিস, এবং 20টা যে ভার্ব বলবেন ওটা কিন্তু ভিন্ন ভিন্ন হতে হবে, একই কথা তো দুইবার আসবে না ডেফিনেটলি, রাইট? গোসল করার জন্য একটা ভার্ব আছে, খাওয়া দাওয়ার জন্য একটা ভার্ব আছে, তারপরে হচ্ছে ঘুম থেকে ওঠার ভার্ব আলাদা, ব্রাশ করার ভার্ব আলাদা, কাপড় পরার ভার্ব আলাদা, অফিসে যাওয়ার ভার্ব আলাদা, তাই না? কাজ করার, রান্না করার ফরাসি কি? রান্না করা বলে কুইজিনে, কি বলে? কুইজিনে। কুইজিনে, হ্যাঁ, কুইজিনে মানে রান্না করা, টু কুক, COOK, হ্যাঁ, হ্যাঁ, মনে পড়ছে স্যার। ওকে। স্যার, এখানে যে এই যে টাইমটা, হুম, এটা কি ফর্মাল টাইম ইউজ করবো না ইনফর্মাল টাইম ইউজ ইনফর্মাল করবো? টাইম, ইনফর্মাল, নট ফর্মাল, ইনফর্মাল টাইম। আর আমি যদি জিজ্ঞাসা করি কি রান্না করো, এমন কিছু একটা, হ্যাঁ, তাহলে বলেন স্যার, হোয়াট ডু ইউ কুক? কেসকু আসবে, ওই যে কেসকু নিয়মে চলে আসবে। স্যার হ্যাঁ, ওই ছবিটা একটু উঠাইতে চাইছিলাম, ওই দাঁড়ান, বার্বগুলা। কেসকু, টু PYSSIN,
এটা হবে, হ্যাঁ মসিও, কেসকু ওই ছবিগুলা কেসকু আবার কুজিন। একটু উঠাইতাম, সহজ হইবে আর কি আমাদের। What তুই do সি আমি স্ক্রিনশট রেখে দিচ্ছি। what do you cook? আচ্ছা সিনে, কুইসিনে, এটার উচ্চারণ হবে কি কুইসিনে, কুইজিনে, মেইন ভার্ব হচ্ছে কুইজিনে, কুইজিনে। কুইজিনে। মসিও কোথায় বলছেন, কোথায় কথা বলছেন? ওই যে আমরা কোফলার, ওই হ্যাঁ এগুলার ছবি এগুলো এই বইটা একটু বড় আপনাদের করে। দিছি না? আপনাদের তো বই আছে আপনাদের না সবার কাছে। বইয়ে তো আছে স্যার, একটু হ্যাঁ। মানে শর্ট হইতো, আর এটা কত ছবি উঠে নম্বর রাখলে। পৃষ্ঠা জানেন? এই বইয়ের হ্যাঁ, না এখন যেটা পড়ছে এই পেজটা, এই পেজটা হচ্ছে এই ভার্বগুলো 75 নম্বর পেজ, 75 75। হ্যাঁ 75 নম্বর পেজে স্যার আছে। আরেকটা কোশ্চেন ছিল যে এই যে আমরা যে টাইমিংটা শিখেছি, হ্যাঁ ইনফর্মাল টাইমিংটা কোথায় ইউজ করব আর ফর্মাল টাইমিংটা কোথায় ইউজ করব? আপনি ফর্মালি কি অফিস আদালতে ফর্মাল টাইম ব্যবহার করা হয় তাই না? অফিস আদালত তো ওই সকল জায়গায় ফর্মাল হবে, বাট আপনি যখন ডেইলি লাইফে আপনার কাউকে সময় বলছেন তখন ডেফিনেটলি ইনফর্মাল। ডেইলি লাইফ কনভারসেশনে ইনফর্মালটা ইউজ করবেন, ঠিক আছে? ওকে, ইয়েস স্যার। আর এখন বলেন আপনার কি বুঝেছেন ব্যাপারটা, আমি আসলে কি বুঝাতে চাইছি? আপনার কাজটা হোমওয়ার্ক নিয়ে কিন্তু আমি বলতেছি কথা। হ্যাঁ 20টা সেন্টেন্স লিখবেন, 20টা আলাদা আলাদা ভার্ব হবে, আলাদা আলাদা অ্যাক্টিভিটি হবে। হ্যাঁ প্রথমে শুরু হবে আপনাদের কি দিয়ে, এই যে ঘেবেইয়ে ভার্ব দিয়ে, লাস্টে গিয়ে শেষ হবে সোকুশে দিয়ে, ঘুমানো দিয়ে। সো এর মধ্যে যে ভার্ব আছে এগুলো বাদেও কিন্তু আপনাদের আরো ভার্ব লাগবে। আপনি অন্যান্য জন ওই যে যেমন মাদাম আরিফা বললো রান্না করার ব্যাপারটা, হ্যাঁ সো ওইগুলো কিন্তু আর এখানে নাই, সবগুলো তো আর এখানে নাই। যেগুলো নাই আপনি যদি না জানেন প্রয়োজনে আমাকে গ্রুপে সেন্ড করবেন, ওই বাংলা লিখে অথবা ইংরেজি লিখে, আমি ওটা লিখে দেবো। অথবা আপনি নেটে থেকে যদি বের করে নিতে পারেন সেটাও নিতে পারেন, নেটে থেকে ভার্বটা বের করে নেবেন। ইয়াটা লিংকটা দিয়েন স্যার মনে করে। কোনটা? রিভার্সো। রিভার্সও তো আমি দিয়ে দিয়েছি লিংক, আমি তো দিয়েছি আপনাদের গ্রুপে, আপনি একটু ভালো করে দেখবেন, গ্রুপে দেয়া আছে। স্যার দেখিনি, তাহলে আমি দেখে নিব। ওকে তাহলে এই তো কথা আজকের জন্য। তাহলে আপনারা তো নেক্সট ক্লাস তো সার্টেন না, মানে ওটা হবে কি হবে না ওটা তো এখনো নিশ্চিত না। সুতরাং প্লাস আপনারা তো বাড়ির কাজ দিলে আপনাকে আজকে সবাই দিয়েছেন আজকে, তো আজকে দিলে আমি কিভাবে দেখবো বলেন? আপনারা একটু আগে দিতে হবে, অ্যাটলিস্ট 1 দিন বা 2 দিন আগে দিলে তাহলে আমি সময় নিয়ে ওটা দেখে আপনাদেরকে ইয়ে করতে পারি। হ্যাঁ আজকে দিলে তো আমার আরো কাজ ছিল, আমি কিভাবে দেখবো? একদিন পরেই সবার বাড়ির কাজ হ্যাঁ দিলে ভালো। জি জি, তাহলে এই কাজটা দেখেন কালকের মধ্যে দেয়া যায় কিনা আমাকে, হ্যাঁ আগামী কালকের মধ্যে সবাই সাবমিট করতে পারেন কিনা। আর প্লাস আপনারা এটাও করতে পারেন, আগে ফরাসিটা না লিখে বাংলাটা, অথবা যদি আপনি ইংরেজিতে আগে লিখে নেন সেন্টেন্স গুলো, হ্যাঁ মানে আমি এটা করি, আপনি আমাকে লিখে গ্রুপে দেখাইতে পারেন বা আমাকে পার্সোনালি সেন্ড করেন যে এই সেন্টেন্স গুলো ঠিক আছে কিনা, ওটা কারেকশন করে নিয়ে তারপরে হচ্ছে লিখবেন ফরাসিতে, তাহলে আপনার সেন্টেন্স গুলো ঠিক হবে। এটাও করতে পারেন, বা আপনি যদি একবারে করতে চান সেভাবে করতে পারেন, আপনার মতো, আপনি যেভাবে চান। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে ঠিক আছে, তাহলে দেখি আপনারা কে কি করেন সেটাই দেখতে চাই। সো আমাকে অবশ্যই এই কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই কাজটা আমাকে করে দিতে হবে। হ্যাঁ নো এসকেপ। স্যার আরেকটা জিনিস, মাজার ইংলিশ কি মাজা? কিসের মাজা? মানে কোমরের নিচে, কোমর মাজা। ওইটাকে কি যেন বলে, আমি তো ইনস্ট্যান্টলি মনে করতে পারছি না। আচ্ছা আমি আপনাকে দেখে দিচ্ছি, ঠিক আছে আমি দেখে দিচ্ছি আপনাকে, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, কি যেন বলে আমি ভুলে গেছি। ঠিক আছে স্যার, আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ, আবার নেক্সটে দেখা হচ্ছে। ওকে ওয়াহ, বন্ধ।